আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। কোরআন মাজিদের সূরা হিজরতে মহান আল্লাহ তাআলা বলেন, আমি বেহেশতীদের অন্তর হতে পার্থিব জীবনের হিংসা বিদ্বেষ দূর করে দিব। তখন তারা ভাই ভাই হয়ে থাকবে এবং সুসজ্জিত আসনে সামনাসামনি আসন গ্রহণ করবে। সূরা হিজর ৪র্থ রুকু। অর্থাৎ কোনো কারণবশত দুনিয়ার জীবনে যদি কারোর প্রতি কারো কোনো ঘৃণা বিদ্বেষ থেকে থাকে, তাহলে বেহেশতে প্রবেশের পূর্বেই আমি তা তার অন্তর থেকে পৃথক করে ফেলব। ফলে সমস্ত বেহেশতীরা সেখানে পরস্পর ভাই ভাইয়ের মতো বসবাস করবে। কারো মনে তখন আর কোনো ঘৃণা বিদ্বেষ ও দোষ থাকবে না। সহিহ বুখারী ও মুসলিমের এক হাদিসে রয়েছে, বেহেশতীদের অন্তরসমূহ একই ব্যক্তির অন্তরের ন্যায় রূপ পরিগ্রহণ করবে। তাদের মধ্যে কোনো মতানৈক্য থাকবে না এবং থাকবে না কোনো ঘৃণা বিদ্বেষ। অন্তর বিভিন্ন থাকলেও মন মানসিকতা হবে অভিন্ন। সবাই পারস্পরিক ভালোবাসা ও মহব্বতের বন্ধনে আবদ্ধ থাকবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা অন্তরে ঘৃণা বিদ্বেষ দূর না করা পর্যন্ত কোনো মুমিন ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। আক্রমণকারী জন্তু জানোয়ারকে যেভাবে প্রতিহত করে দূরে সরিয়ে দেওয়া হয়, অনুরূপভাবে আল্লাহ তাআলা মুমিনদের অন্তর হতে ঘৃণা বিদ্বেষ দূর করে দিবেন। তাফসিরে ইবনে কাসির ২য় খণ্ড। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বান্দারা যখন পুলসিরাত পার হয়ে জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করবে, তখন বেহেশত ও জাহান্নামের মধ্যবর্তী একটি পুলের উপর তাদেরকে থামিয়ে দেওয়া হবে। আর পার্থিব জীবনে একে অপরের প্রতি যে জুলুম অত্যাচার করেছিল, তার বিচার হবে, মজলুমের হক প্রদান করা হবে। তারা যখন জুলুম অত্যাচার হতে সম্পূর্ণ পবিত্র হবে, তখনই তাদেরকে বেহেশতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। অতএব যার নিয়ন্ত্রণে আমার প্রাণ, তার শপথ, তাদের প্রত্যেকেই তখন বেহেশতের আপন আপন স্থানের প্রতি এমন স্বচ্ছন্দ গতিতে চলতে থাকবে, যেমন পার্থিব রাস্তাঘাট সম্পর্কে তারা পরিজ্ঞাত ছিল। বুখারী মুসলিম। বেহেশতে প্রবেশ করার পূর্বেই যখন পারস্পরিক জুলুম অত্যাচার ও অন্যায় অবিচারে ফয়সালা হয়ে যাবে এবং মনের ঘৃণা বিদ্বেষ দূর করা হবে, তখন আর ঘৃণা ও শত্রুতা পোষণের কোনো কারণই থাকবে না। আর একজন ক্ষুদ্র ও সাধারণ বেহেশতীও যখন মনে করবে যে আমি যা লাভ করেছি তা আর কেউ লাভ করেনি, তখন বিনা কারণে জ্বলে পুড়ে ছারখার হওয়ার কোনো কারণই থাকবে না। বেহেশতীগণ পরস্পর পানীয় ছিটিয়ে আমোদ ফুর্তি করবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা শরাবের পেয়ালা নিয়ে পরস্পরের টানাটানি ও ছিটাছিটি করবে, আর সেই শরাব পানে তাদের কোনো নেশা হবে না, তাই তারা প্রলাপও বকবে না, আর নির্বোধের মতো কোনো অসংলগ্ন কথাও বলবে না। সূরা তূর ১ম রুকু। বেহেশতীদের পোশাক হবে সবুজ রঙের রেশমের এবং তাদের অলংকার হবে স্বর্ণ ও মণিমুক্তা দ্বারা তৈরি। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে ও নেক আমল করে, আমি তাদের প্রতিদান কখনো বিনষ্ট করব না। যারা উত্তম পথে চলে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী বেহেশত, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে। সেখানে তাদেরকে সোনার কাকন পরিধান করানো হবে। তারা সবুজ রঙের পোশাক পরিধান করবে, যা হবে শুকনো ও পুরো রেশম দ্বারা তৈরি। আর সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। কত সুন্দর প্রতিদান এবং কত সুন্দর আরামের স্থান বেহেশত। সূরা কাহফ ৪র্থ রুকু।
উপরোক্ত আয়াতে প্রথমত বেহেশতীদের স্বর্ণের কাকন অর্থাৎ অলংকারের কথা উল্লেখ করা হয়েছে, আর সূরা দাহরে বলা হয়েছে তাদেরকে রূপার কাকন পরানো হবে। উভয় আয়াত একত্র করলে এই অর্থই দাঁড়ায় যে বেহেশতীদেরকে স্বর্ণ ও রূপ্য উভয় প্রকার ধাতুর অলংকারই পরিধান করানো হবে। অতঃপর বেহেশতীদের পোশাকের কথা বলা হয়েছে যে তারা মিহি ও পুরো রেশমের তৈরি সবুজ রঙের পোশাক পরিধান করবে, অর্থাৎ উভয় কাপড়ই হবে রেশম বস্ত্র। যার ইচ্ছে হয় সে পাতলা কাপড় পরিধান করবে, আর যার ইচ্ছে হয় সে পুরো কাপড় পরিধান করবে। তাফসিরে বাইজাবির লেখক লিখেছেন, দুই প্রকার কাপড়ের কথা এই জন্য উল্লেখ করা হয়েছে যাতে বুঝতে পারা যায় সেখানে মনের চাহিদা এবং দৃষ্টিনন্দন সবকিছুই পাওয়া যাবে। বেহেশতীদের জন্য সবুজ রং এই জন্য নির্বাচন করা হয়েছে যে সমস্ত রঙের মধ্যে এই রংটি হচ্ছে সর্বোত্তম, আর অন্যান্য রঙের তুলনায় এটি সর্বাপেক্ষা সজীবতার ধারক ও বাহক। এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে একটি রঙের কথা উল্লেখ করে অন্যান্য রং সম্পর্কে নীরবতা অবলম্বন করা হয়েছে, কিন্তু অন্যান্য রঙের পোশাক দেওয়া হবে না এমন কোনো কথা কিন্তু বলা হয়নি। বেহেশতীদের মনে চাইলে আল্লাহ পাক অন্যান্য রঙের কাপড়ও তাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা সূরা হজে ঘোষণা করেন, নিশ্চয় আল্লাহ তাআলা সেসব লোকদেরকে বেহেশতে প্রবেশ করাবেন যারা ঈমান আনে ও নেক আমল করে। সে বেহেশতের তলদেশের নহরসমূহ প্রবাহিত হতে থাকবে। তাদেরকে সেথায় স্বর্ণের কাকন ও মতি পরিধান করানো হবে, আর সেখানে তাদের পোশাক হবে রেশমি পোশাক। সূরা হজ ৩য় রুকু। এই আয়াত দ্বারা জানা যায় যে বেহেশতীগণ সোনার কাকন সহ মতির অলংকারও পরিধান করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর পানি যেসব স্থানে ব্যবহার করা হয় বেহেশতে মুমিনগণ সেসব স্থানে অলংকার ব্যবহার করবে। মুসলিম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতে যা কিছু রয়েছে তা থেকে যদি এতটুকু পরিমাণ জিনিসও এই জগতে প্রকাশ পেয়ে যায় যা একটি নখ দ্বারা উঠানো সম্ভব, তাহলে আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে তা সবই আলোকিত হয়ে উঠবে। বেহেশতীদের মধ্যে থেকে একজন পুরুষও যদি দুনিয়ায় উকি মারে যার ফলে তার হাতের কাকন প্রকাশ পায়, তাহলে তার সূর্যের কিরণকে এমনভাবে আলোহীন করে ফেলবে যেমন সূর্য তারকারাজির আলোকে ম্লান করে দেয়। তিরমিজি মিশকাত। এখানে একটি প্রশ্ন দেখা যায় যে কাকন তো মহিলাদের হাতে শোভা পায়, পুরুষগণ তা পরিধান করলে কেমন লাগবে? এর উত্তর হচ্ছে, কোনো পোশাক বা অলংকারাদি শোভাময় রুচিশীল হওয়াটা প্রত্যেক দেশ ও অঞ্চলের সাধারণ মানুষের চাহিদা ও প্রথার উপর নির্ভরশীল। দুনিয়ায় যদিও পুরুষগণ কঙ্কন পরিধান করে না, কিন্তু বেহেশতে তারা আগ্রহ সহকারে তা পরিধান করবে, আর সকলের কাছে দেখতে তা ভালো লাগবে। মনে করুন ঘড়ির চেন, এটা নানা প্রকারে হয় এবং সবাই নিজ নিজ রুচি মাফিক তা ব্যবহার করে। মানুষ বিভিন্ন প্রকার অলংকার পরিধান করে, আর সে অলংকার পুরুষের হাতে ভালোই মানায়। কোনো কোনো সম্প্রদায় বিবাহ অনুষ্ঠানে দোলাকে কঙ্কন পরিধান করা এবং সমবয়সী সকল লোককে তা অবলোকন করে খুশি হয়। যেহেতু সেখানকার প্রথা হচ্ছে এই, তাই সকলের দৃষ্টিতে তা হবে দৃষ্টি নন্দন। তারা এই প্রথা পালনে এতটা দৃঢ় হয় যে শরীয়তের বাধা নিষেধও তারা মানে না। আরেকটি প্রশ্ন দেখা যায় যে হাতে পাঞ্জা হতে কোণে পর্যন্ত অলংকার আচ্ছাদিত হওয়া তো ভালো মানায় না এবং দেখতেও দৃষ্টিকটু মনে হয়, তবে তা কেন? এর উত্তর হচ্ছে, এটাও দুনিয়ার প্রচলিত নিয়ম অনুযায়ী খারাপ মনে হয়, কিন্তু বেহেশতে সকলের কাছে তা পছন্দনীয় মনে হবে এবং আগ্রহ সহকারে পরিধানও করবে। কোনো কোনো সম্প্রদায়ের মধ্যে এই প্রচলনও রয়েছে যে
তাদের মহিলারা কোনই পর্যন্ত অলংকার পরিধান করে, আর সেটা সকলের কাছেই পছন্দনীয় ও শোভাময় মনে হয়। কোরআন মাজিদে নেককারদের অলংকারের আলোচনায় বলা হয়েছে তাদেরকে অলংকার পরিধান করানো হবে। আর পোশাক সম্পর্কে বর্তমানকালের শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পোশাক তারা নিজেরাই পরিধান করবে। এটা কথা বোঝাবার জন্য বলা হয়েছে যে অলংকার তো বেশদের সেবক সেবিকাগণ তাদেরকে পরিধান করাবে, যেমন দুনিয়ার রাজা বাদশাদেরকে তাদের সেবকগণ মুকুট পরিধান করিয়ে থাকে, কিন্তু পোশাক বেশদিগণ নিজেরাই পরিধান করবে। কেননা নিজ হাতে পোশাক পরিধান করাই হচ্ছে যথার্থ, বিশেষ করে যে পোশাক লজ্জা নিবারণের জন্য পরা হয় তা নিজ হাতে পরাই উত্তম। তাফসিরে রুহুল মায়ানী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতে যারাই প্রবেশ করবে তারা সর্বদা আল্লাহর অফুরন্ত নিয়ামতের মধ্যেই থাকবে, কখনো পরমুখাপেক্ষী হবে না, কোনো কিছুর অভাবও থাকবে না। তাদের পোশাক পরিচ্ছদ কখনো পুরানো হবে না এবং তাদের যৌবনও কখনো লোপ পাবে না। মুসলিম মিশকাত। বেহেশতীদের পোশাক কখনো ময়লা এবং পুরনো হবে না। হ্যাঁ, তারা পোশাক পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করে নিবে, কিন্তু পোশাক ময়লা কিংবা ছিঁড়া ফাটা হওয়ার কারণে তারা তা পরিবর্তন করবে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতীদের মাথায় তাজ পরানো হবে। সে তাজের ক্ষুদ্রতম মতিটির উজ্জ্বলতা এত হবে যে তার উজ্জ্বলতায় পূর্ব পশ্চিমের মধ্যবর্তী স্থান আলোকিত করে ফেলবে। তিরমিজি মিশকাত। অর্থাৎ সেই তাজের ক্ষুদ্রতম মতিটিও যদি দুনিয়ায় এসে পড়ে, তাহলে পূর্ব হতে পশ্চিম পর্যন্ত এর মধ্যবর্তী সমস্ত স্থানকে আলোকিত করে তুলবে।